বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের ফার্স্ট যে অংশটা আছে, যেটা হচ্ছে দ্রব্য, যেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। তো স্বাভাবিকভাবে দ্রব্যের মধ্যে দ্রব্য রয়েছে, দ্রব্য সম্পর্কিত বিভিন্ন মতবাদ, তার মধ্যে তোমার বুদ্ধিবাদী মতবাদ যেমন ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের মতবাদ রয়েছে। অভিজ্ঞতাবাদীদের মধ্যে লক, বার্কলে, হিউমের মতবাদ রয়েছে। তারপরে অ্যারিস্টটলের মতে বিভিন্ন দ্রব্যের সংজ্ঞা বা অর্থ রয়েছে। তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন, সেহেতু বিভিন্নভাবে কিন্তু আমাদের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এবং নর্মাল দ্রব্য সম্পর্কিত যে কনসেপ্টগুলো রয়েছে, সেই কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। তো যাই হোক, আমি তোমাদের জন্য কিন্তু এমসিকিউ রূপে প্রশ্নগুলো শেয়ার করব না। তার কারণ হচ্ছে এমসিকিউ রূপে প্রশ্ন শেয়ার করা মানে আমাদের আজকের আলোচনাতে আমরা তোমাদের জন্য 70 কোশ্চেন সিলেক্ট করেছি। এই 70টা প্রশ্ন যেটা এসএকিউ রূপে সিলেক্ট করেছি, এটাকেই যদি আমরা এমসিকিউ রূপে সিলেক্ট করতাম, তাহলে এখানে অন্ততপক্ষে 300 প্রশ্ন তৈরি হতো। এটা বলে রাখি, কারণ একটা প্রশ্নকে এক লাইনে একরকমভাবে পড়ে সেটাকে বিভিন্ন রকমভাবে আমরা প্রশ্নটা করতে পারি। যাই হোক, প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে জানবো, সময়ের অপচয় করব না, কারণ আমরা এক এক করে প্রত্যেকটা অধ্যায় থেকে নোটস তোমাদের সামনে শেয়ার করব এবং প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আলোচনা করব, এবং আশা রাখবো যে আমাদের এই নোটসের বাইরে কোনো প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষাতে আসবে না। তো প্রথমেই দ্রব্য সম্পর্কিত কিছু তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, এবং এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, এটা কিন্তু নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো। যেটা হচ্ছে প্রচলিত অর্থে, কারণ ব্যুৎপত্তিগত অর্থ, প্রচলিত অর্থে দ্রব্য কি, ব্যুৎপত্তিগত অর্থ বা অর্থটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে, যে সাবস্ট্যান্স অর্থাৎ দ্রব্য, এটা কোথা থেকে এসেছে, এই জায়গাটা থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে, এটুকু তোমাদের বলে রাখি। তারপরে তো অন্যান্য প্রশ্নগুলো রয়েছে যেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথম আগে এই বিষয়টা একটু অবশ্যই জেনে নিই যে প্রচলিত অর্থে দ্রব্য বলতে পদার্থ বা বস্তু সমূহকে বোঝানো হয়, এই কথাটুকু কিন্তু মাথায় রেখো। অ্যারিস্টটল তার রচনায় ওশিয়া শব্দটির দ্বারা দ্রব্যকে বুঝিয়েছেন, যার অর্থ প্রপার্টি বা ধনসম্পদ। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রত্যেকটা লাইন থেকে প্রচলিত অর্থে দ্রব্যের অর্থ কি, অর্থাৎ বস্তুসমূহ। অ্যারিস্টটল তার রচনায় দ্রব্যকে কি দ্বারা বুঝিয়েছেন, ওশিয়া দ্বারা বুঝিয়েছেন, যার অর্থ কি, ওশিয়া শব্দের অর্থ কি, প্রপার্টি বা ধনসম্পদ। কিন্তু দার্শনিকগণ দ্রব্য শব্দটিকে কীভাবে ব্যবহার করেছেন? দার্শনিকগণ দ্রব্য শব্দটিকে পদার্থ বা ধনসম্পদ অর্থে ব্যবহার না করে কোনো কিছুর অবলম্বন অর্থে ব্যবহার করেছেন। ওকে, দ্রব্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাবস্ট্যান্স, যেটি একটি ল্যাটিন শব্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, কিন্তু দ্রব্য শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ। এই সাবস্ট্যানিয়া থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে, এবং সাবস্ট্যান্স শব্দটিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাব এবং আর একটা হচ্ছে স্টান্স। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। সাব কথার অর্থ হচ্ছে নিম্ন, এবং স্টান্স কথার অর্থ হলো দণ্ডায়মান। কাজেই সাবস্ট্যান্স কথার ব্যুৎপত্তিগত অর্থ হলো নিম্নে দণ্ডায়মান, অর্থাৎ যা কোনো কিছুর নিচে বা অন্তরালে থাকে তাই হলো দ্রব্য। এই হলো দ্রব্যের অর্থ। এই অর্থে গুণ বা কর্মকে যা ধারণ করে কিংবা যা গুণ ও কর্মের আশ্রয় হয় তাকেই দ্রব্য বলে। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে দ্রব্য কোনো কিছুকে ধরে রাখা, অর্থাৎ দ্রব্য হলো আধার বা ধারক। অবশ্য আক্ষরিক অর্থে দ্রব্য বলতে কি বোঝানো হয়? সম্পদকে বোঝানো হয়। আর এই অর্থে দ্রব্য হলো সারযুক্ত বা সার ধর্ম বিশিষ্ট বস্তু। তবে পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দ্রব্যকে গুণের আধার বলে স্বীকার করা হয়েছে। এখানে যে কটা লাইন আমি এখানে বললাম, প্রত্যেকটা লাইন ভাইটাল, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, এটুকু প্রথমেই তোমাদের বলে রাখলাম। এবার আমরা চলো জানবো ইম্পর্টেন্ট যে 70 স্পেশাল কোশ্চেন রয়েছে, সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, অ্যারিস্টটল মেটাফিজিক্স গ্রন্থে কত প্রকার দ্রব্যের উল্লেখ করেছেন ও কি কি? 3 প্রকার দ্রব্যের উল্লেখ করেছেন। একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য, যেটা হচ্ছে মানুষ বৃক্ষ। ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য, যেটা হচ্ছে গ্রহ নক্ষত্র। এবং অতীন্দ্রিয় নিত্য দ্রব্য, যেমন হচ্ছে ঈশ্বর আত্মা। দেখো এখানে আমি যে কটা বললাম, এখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে। দেখো, মেটাফিজিক্স গ্রন্থটি কার রচনা? অ্যারিস্টটলের রচনা। কত প্রকার দ্রব্যের কথা উল্লেখ করেছেন? 3 প্রকার দ্রব্যের কথা উল্লেখ করেছেন। একটি ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য কোনটি? উদাহরণ হিসেবে আসতে পারে। ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য কোনটি? অতীন্দ্রিয় নিত্য দ্রব্য কোনটি? ঈশ্বর কোনটি? অ্যারিস্টটলের মতে ঈশ্বর কোন ধরনের দ্রব্য? এরকমভাবে প্রশ্ন হতে পারে। যে কারণে এই যে কথাটুকু বলা হয়েছে, এই কথাটুকু কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, দ্রব্য সম্পর্কিত লৌকিক মত কোনটি? লৌকিক মত অনুসারে যা সৃষ্ট বস্তুর উপাদান, যা গুণের আধার, যা গতি ও শক্তির উৎস, যা অপরিবর্তনীয় সত্তা, যা স্বনির্ভর সত্তা, তাই হলো দ্রব্য। একদম এটা ওপেন কোটেশনের ভেতরে দিয়ে বলবে যে এটি কোন মতবাদ, লৌকিক মতবাদ, হ্যান মতবাদ, ত্যান মতবাদ, এরকমভাবে অপশানে দিয়ে দেবে। নেক্সট, অ্যারিস্টটলের মতো দ্রব্য কি? অ্যারিস্টটলের মতে সামান্য বিশিষ্ট বিশেষ হলো দ্রব্য, যেমন মনুষ্যত্ব বিশিষ্ট মানুষই হলো দ্রব্য। ডেকার্ট দ্রব্য বলতে কি বুঝিয়েছেন? ডেকার্টের দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, দ্রব্য হলো তাই যা নিজের অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভর করে না, সুতরাং দ্রব্য হলো স্বনির্ভর সত্তা। ডেকার্টের মতে দ্রব্য কত প্রকার ও কি কি? 2 প্রকার, যথা নিরপেক্ষ স্বনির্ভর দ্রব্য যেমন ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য বা পরনির্ভর দ্রব্য
হলো মন ও জড়দ্রব্য। ডেকার্তের মতে দ্রব্য মোট কটি ও কী কী? তিনটি, ঈশ্বর, মন এবং জড়দ্রব্য। স্পিনোজার মতে দ্রব্যের সংজ্ঞা কি? স্পিনোজা কিন্তু একটাই দ্রব্যের কথা বলেছেন, সেটা কিন্তু ঈশ্বর। মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। যা স্বনির্ভর ও সবেদ্য বস্তু, এক, অনন্ত, শাশ্বত, নিত্য, অপরিণামী, স্বাধীন, তাই হলো দ্রব্য, এটা বলেছে স্পিনোজা। লাইবনিজের মতে দ্রব্য কি? লাইবনিজের মতে জগতের মৌলিক উপাদান হলো দ্রব্য, অর্থাৎ তিনি দ্রব্যের নাম দিয়েছিলেন চিৎ পরমাণু বা মনাডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই চিৎ পরমাণু। মনাড হলো চেতন দ্রব্য বা আধ্যাত্মিক দ্রব্য। লাইবনিজের মতে মনাডের সংজ্ঞা দাও। লাইবনিজের মতে যা আত্মসক্রিয়, যা নিরংশ, যা বিস্তৃতহীন, যা মৌলিক, তাকে বলা হয় দ্রব্য বা মনাড। লাইবনিজের মতে মনাডের বৈশিষ্ট্য কি? লাইবনিজের মতে মনাডের বৈশিষ্ট্য হলো মনাড হলো আত্মসক্রিয়, নিরংশ, অবিভাজ্য, বিস্তৃতিহীন, আধ্যাত্মিক ও অজড়াত্মক, এবং মনাড হচ্ছে গবাক্ষহীন। নেক্সট, লাইবনিজ চেতন পরমাণুকে কি নাম দিয়েছেন? মনাড বা চিৎ পরমাণু। লকের মতে দ্রব্য কি? লকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার। লক কত প্রকার দ্রব্য স্বীকার করে নিয়েছেন? 3 প্রকার দ্রব্য, জড়দ্রব্য, মন এবং ঈশ্বর। লকের মতে গুণ কত প্রকার ও কি কি? গুণ 2 প্রকার, মুখ্য গুণ এবং গৌণ গুণ। মুখ্য গুণ কি? যে গুণগুলো সার্বিক, আবশ্যিক, অপরিবর্তনশীল, দ্রব্য থেকে অবিচ্ছেদ্য, মন নিরপেক্ষ, বস্তুগত, সেই গুণগুলিকে লক মুখ্য গুণ বলেছেন। লকের মতে গৌণ গুণটা কি? যে গুণগুলি সার্বিক নয়, আবশ্যিক নয়, পরিবর্তনশীল, মন সাপেক্ষ, বস্তুগত নয়, সেই গুণগুলিকে লক গৌণ গুণ বলেছেন। বা এটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে বললেও হয়, যে গুণগুলি প্রকৃতপক্ষে বস্তুতে বর্তমান থাকে না, অথচ ব্যক্তি মন বস্তুতে আরোপ করে, সেই গুণগুলিকে গৌণ গুণ বলে, যেমন রূপ, রস, গন্ধ, স্বাদ, স্পর্শ। ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউ কোশ্চেন কিন্তু এই লাইনগুলোর মধ্যে থেকেই আসবে। দ্রব্য বলতে বার্কলে কি বুঝিয়েছেন? দ্রব্য বলতে বার্কলে বুঝিয়েছেন দ্রব্য হলো ধারণার প্রত্যক্ষ আধার। বার্কলের মতে দ্রব্য কত প্রকার ও কি কি? 2 প্রকার, জীবাত্মা এবং পরমাত্মা। হিউম দ্রব্য বলতে কি বুঝিয়েছেন? হিউম বুঝিয়েছেন দ্রব্য হলো গুণ সমষ্টি। ডেকার্তের মতে জড় ও মনের গুণ বা ধর্ম কি কি? ডেকার্তের মতে জড়ের ধর্ম বা গুণ হলো বিস্তৃতি এবং মনের গুণ বা ধর্ম হলো চেতনা। গুণের সঙ্গে দ্রব্যের কি সম্পর্ক? দ্রব্য হলো গুণের আধার। দ্রব্যকে গুণ থেকে পৃথক রূপে চিন্তা করা হলেও দ্রব্য ও গুণ পরস্পর অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। লাইবনিজের মতে মনাডগুলি পরস্পর বিচ্ছিন্ন হলেও তাদের মধ্যে কিভাবে সামঞ্জস্য রক্ষিত হয়? লাইবনিজ এই প্রশ্নের উত্তরে পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নীতির কথা বলেছেন। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এই মত অনুসারে ঈশ্বর জগৎ সৃষ্টি করার সময় প্রত্যেক চিৎ পরমাণুর ভেতর কোনো সংবেদন উৎপন্ন হবে তা চিরকালের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। ডেকার্তের মতে দেহ মনের দ্বৈতবাদের অপর নাম কি? অপর নাম হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ কার সৃষ্টি? ডেকার্তের। ঈশ্বর একমাত্র দ্রব্য কে বলেছেন? স্পিনোজা বলেছেন। অ্যারিস্টটলকে অনুসরণ করে দ্রব্য শব্দের যে কোনো 2টি অর্থ লেখো। 1 নম্বর হচ্ছে যা স্বনির্ভর তাই দ্রব্য, এবং দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। কে বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন দার্শনিক জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন? বার্কলে। মাথায় রাখবে। দ্রব্যকে স্বয়ংক্রিয় এবং নিরংশ কে বলেছেন? স্বয়ংক্রিয় এবং নিরংশ বলেছেন লাইবনিজ। গুণের অতিরিক্ত কোন দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না? কার উক্তি? কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, কার উক্তি? উক্তিটি হচ্ছে হিউমের। অ্যারিস্টটল দ্রব্য শব্দটি কটি অর্থে ব্যবহার করেছেন? 4টি অর্থে ব্যবহার করেছেন। স্পিনোজার মতে দ্রব্য কি? দ্রব্য হলো ঈশ্বর। স্পিনোজার প্রদত্ত দ্রব্যের সমীকরণ কি? দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি। অ্যারিস্টটলকে লক্ষ্য করে দ্রব্য শব্দের অর্থ লেখ। অ্যারিস্টটল 4টি অর্থে ব্যবহার করেছেন। দ্রব্য হলো মূর্ত বিশিষ্ট বস্তু, দ্রব্য হলো যা স্বনির্ভর, দ্রব্য হলো জাতীয় প্রজাতি, দ্রব্য হলো সব রকমের ক্রিয়া ও পরিবর্তনের উৎস। গুণগুচ্ছই দ্রব্য কে বলেছেন? হিউমের মতেই কিন্তু গুণগুচ্ছই হলো দ্রব্য। গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, কার উক্তি? হিউমের উক্তি। আধ্যাত্ম দ্রব্য 2 প্রকার, জীবাত্ম ও পরমাত্মা। কার মত? বার্কলের মত। দ্রব্য ধারণা উদ্ভট কল্পনা, কার উক্তি? এটা হিউমের উক্তি। জড়দ্রব্য বা আধ্যাত্ম দ্রব্য কোনো দ্রব্যেরই অস্তিত্ব নেই, কথাটা কে বলেছেন? হিউম বলেছেন। জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই, এ কথা কে বলেছেন? হিউম বলেছেন। জড়দ্রব্য হলো কয়েকটি গুণের সমষ্টি অথবা দ্রব্য হলো গুণের সমষ্টি, কে বলেছেন? হিউম বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের ওপর নির্ভরশীল, কে বলেছেন? বার্কলে বলেছেন। দ্রব্য হলো ক্রিয়া বা শক্তির উৎস, কার মত? এটা হচ্ছে একটা লৌকিক মত। জড়দ্রব্য বলে কিছু নেই, কোন দার্শনিকের মত? বার্কলের মত। যা স্বনির্ভর তাই দ্রব্য, কে বলেছেন? ডেকার্ট বলেছেন। দ্রব্য নেই, আছে শুধু মন ও মনের ধারণা, এটি কার উক্তি? বার্কলের উক্তি। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, কে বলেছেন? স্পিনোজা। যা স্বনির্ভর, যার সত্তার উৎস অন্য সত্তা নয় তাই দ্রব্য, কে বলেছেন? ডেকার্ট বলেছেন। ঈশ্বর হলো অনিরপেক্ষ দ্রব্য, মন এবং জড় হলো সৃষ্ট দ্রব্য, কার উক্তি? ডেকার্টের উক্তি। দ্রব্য 3টি, মন,
জড় ও ঈশ্বর কার উক্তি? ডেকার্তের উক্তি। স্বাধীন আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ কার উক্তি? লাইবনিজের উক্তি। দ্রব্য হলো সরল অবিভাজ্য আত্মক্রিয়াশীল চিৎ পরমাণু কার উক্তি? লাইবনিজের উক্তি। মনাড একমাত্র দ্রব্য কার মত? লাইবনিজের মত। দ্রব্য অসংখ্য চিৎ পরমাণু কে বলেছেন? লাইবনিজ বলেছেন। দ্রব্য সামান্য ও বিশেষের সমন্বয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কার উক্তি? অ্যারিস্টটল। দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয় কে বলেছেন? ডেকার্ট বলেছেন। দ্রব্য হলো তাই যা স্বনির্ভর ও সবেদ্য কার উক্তি? স্পিনোজার উক্তি। সব কিছু ঈশ্বরই সব কিছু কে বলেছেন? স্পিনোজা বলেছেন। দ্রব্য এক এবং অনন্য কে বলেছেন? স্পিনোজা বলেছেন। দ্রব্য স্বয়ংসম্পূর্ণ এবং অপরিণামী কে বলেছেন? স্পিনোজা বলেছেন। দ্রব্য সরল ও অবিভাজ্য বা অংশহীন একথা কে বলেছেন? লাইবনিজ বলেছেন। দ্রব্য মৌলিক ও অবিভাজ্য ও অসংখ্য কার মত? সেটা হচ্ছে লাইবনিজ। গুণ দুই প্রকার, মুখ্য গুণ ও গৌণ গুণ কে বলেছেন? লক বলেছেন। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কার উক্তি? বার্কলের। প্রিসিবি কে বলেছেন? বার্কলে বলেছেন। আত্মা হলো কতগুলো মানসিক অবস্থার সমষ্টি কার উক্তি? হিউমের উক্তি। ইন্দ্রগ্রাহ্য জগৎ ধারণার অনুলিপি কে বলেছেন? প্লেটো বলেছেন। মনের সারধর্ম চিন্তন, জড়ের সারধর্ম বিস্তৃতি কে বলেছেন? ডেকার্ট বলেছেন। দেহ মন সম্পর্কে সমস্যার বিষয়টি দর্শনের কোন শাখায় আলোচিত হয়? অধিবিদ্যায়। দেহ ও মন হলো ঈশ্বরের দুটো দিক কথাটা কে বলেছেন? স্পিনোজা। দেহ ও মন পরস্পর বিরোধী দ্রব্য কোন দার্শনিক বলেছেন? ডেকার্ত। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তককে? ডেকার্ত, এটা আগেও বলেছি। তো এই হলো আমাদের দ্রব্য থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আলোচনা। এগুলো যদি ভালো করে কেউ কমপ্লিট করতে পারো, আশা করি দ্রব্য থেকে কোনো রকম এদিক ওদিক হবে না। এই প্রশ্নই ঘুরে ফিরে তোমরা পাবে, কিন্তু প্রশ্নগুলো বুঝে পড়বে, কারণ প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। এখানে আমি পড়ালাম সব কিছু ঈশ্বর এবং ঈশ্বর সব কিছু কে পড়েছেন? উত্তর বললাম স্পিনোজা। ও বলে দিল হঠাৎ করে স্পিনোজার উক্তি হলো, বলে এখানে 4-5টা লাইন দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে দেখে বুঝতে হবে যে এটা স্পিনোজার উক্তি। এই কারণেই আমি এসএকিউ টাইপের করে নোটস তোমাদের সামনে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, যেভাবেই প্রশ্ন আসুক না কেন। এমসিকিউ থাকলেও কিন্তু তার ভেতরে বিভিন্ন টাইপসের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। শূন্যস্থান রূপে আসতে পারে, এমসিকিউ রূপে আসতে পারে, ডান বাম রূপে আসতে পারে, অনেক রকমভাবে আসতে পারে। তো একটা প্রশ্ন ভালোভাবে ব্যবহার করলে, ভালোভাবে পড়লে এর মধ্যে তোমরা কমন পাবে, এটা 100% নিশ্চিত থাকতে পারো। ধন্যবাদ।